5 লাইনটা কোথায়? 10টা 40 মিনিটে বেল এনেছো। দিদি 5 লাইনটা কোথায়? 10টা 40 মিনিটে বেল এনেছো। চ এই চুপ কর। তোরা জানিস না প্রেয়ার লাইনে চুপ করে দাঁড়াতে হয়? আর চাইল্ড ক্যাবিনেটের মেয়েরা কি করছিস? মাঠে বাচ্চারা তো ঘুরে বেড়াচ্ছে। যা বেরান যা। সত্যি তোদেরকে আর বলে পারা গেল না। হ্যাঁ বলো দিদি, কি বলছো? মেয়েরা মন দিয়ে শোনো, আজ তোমাদের ক্লাস 5 এর প্রথম দিন। আমরা জানি তোমরা সব নিয়ম এখন অবধি জানো না। এই লাইনের বাইরে কেন? ভেতরে ঢোকো। পায়ে 2 রঙের মোজা পরে স্কুলে চলে এসছে। বাপরে বাপ। বলো বল। তোমরা সব বিশৃঙ্খল ভাবে এসে তো দেখতেই পাচ্ছি। আর 1 মাস সময় দিচ্ছি, নিজেদের গুছিয়ে নাও। আমি দিদিকে বলে দেবো, তোমাদের রুল সম্পর্কে সব বলে দেবে। মেয়েরা সবাই মন দিয়ে শোনো। তোমরা এখন এই স্কুলে পড়ছো। এই বিদ্যালয়ের একটা সম্মান আছে, গৌরব আছে। আজ থেকে যখন তোমরা এই বিদ্যালয়ের ছাত্রী, তখন তোমাদেরই কর্তব্য স্কুলের সম্মান রক্ষা করা। স্কুল থেকে বেরিয়ে গেলাম বলে টিচাররা দেখতে পাবেন না, এই ভুল ধারণা যেন মনে না থাকে। হ্যাঁ, আর হ্যাঁ, যদি দেখেছি গেটের বাইরে বেরিয়ে কেউ ফিতে খুলে ব্যাগে ভরেছো, আমি কিন্তু পরের দিন স্কুলে ডেকে বলবো। বুঝতে পেরেছো? এই আই কমান্ড দেয়। ভালো লাগছে, কারণ এবার আমাদের এই পুনর্মিলন উৎসবে অনেক প্রাক্তনীরা বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর থেকে এসেছেন। একটি কার্নিভালের আয়োজন করা হয়েছে, যেখানে প্রচুর প্রাক্তনীরা আমাদের এখানে উপস্থিত হয়েছে। সেই কারণে আরও উপস্থিতিটাও একটু বেশি এইবার। খুবই ভালো লাগছে। আমি শ্রীনন্দা সরকার, প্রাক্তনী সংসদের বর্তমান সম্পাদক। হতে থাকলাম, বানিয়ে ফেললাম নতুন অনেক বন্ধু। আর মনে মনে জেগে উঠলো পৃথিবীটাকে যেন আরো ভালো করে জানার খিদে। শুরু হলো খুনসুটি। তারপর সে মনে আছে ব্যাডমিন্টন খেলা শীতের বেলায় টিফিন টাইমে। আর সে মনে আছে সে চুপি চুপি ক্লাসরুমে দিদিদের নাচ গান আবৃত্তি রিহার্সাল দেখা। তবে সামথিং রিলেটেবল। তাই এবছর তোমার ঠিক কি কি করেছিলে? ওই শিকির রাইট। কেমন আছিস? হ্যাঁ রে, কেমন আছিস? কিরকম চলছে কাজকর্ম? আর বলিস না, এই পেশেন্টদের বাড়ির লোকদের বোঝাতে বোঝাতে মাথাটা না খারাপই হয়ে গেল। নিজেকে কেমন রুগী রুগী মনে হচ্ছে। হ্যাঁ রে, আমারও সেই একই অবস্থা। হ্যাঁ, হয়তো রোগীর পরিবারকে কিছু বোঝাতে হয় না, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলোর মা বাবাকে কিছুতেই বোঝাতে পারছি না যে পড়াশোনাটা করেও নাচটা কন্টিনিউ করা যায়। হ্যাঁ রে, জীবনটা যেন যান্ত্রিক হয়ে উঠেছে। হ্যাঁ, চিত্রহার লোকসেরি সুতারা পাঁচিকের দুঃখদের গল্প বল। বন্ধু চল, বন্ধু চল, বলটারে ভেঙে পড়িস না। এবার ভালো হয়, পরের বার নিশ্চয়ই ভালো হবে। মনে হচ্ছে ওরা চেষ্টা কর, খারাপ সময়টা ঠিক কেটে যাবে। সবাই হাসবে ভাই, সবাই মজা। টিচারদের কি বলবো, সবাই ঠাট্টা করবে আমাকে নিয়ে। আমরা রেসপন্সিবল ফর হু দে থিংক ইউ আর। হ্যাঁ, কাকু কাকিমা হয়তো রাগ করবে,
বকবেন, কিন্তু তার জন্য তো হার্ট হলে হবে না। হাজার হোক, ওরা তো তোর বাবা মা, ওরা তোর দিকটা নিশ্চয়ই বুঝবে। যা হওয়ার ছিল তা হয়ে গেছে, ইউ কান্ট চেঞ্জ দ্য পাস্ট। কিন্তু এখনো সময় আছে সব কিছুকে বদলে দেওয়ার, সবাইকে চুপ করে দেওয়ার। আমরা একসাথে লড়াই করে ঠিক জয়ী হব, তুই পারবি। কিন্তু তার আগে ইউ হ্যাভ টু লেট দিস ইনসিকিউর থটস গো। শোন, বলার করার মধ্যে অনেক তফাৎ আছে, তুই আর কি বুঝবি বল। দেখ, তুই হয়তো বুঝছিস, কিন্তু বাকিরা সেই একই কথাই বলবে। আমার স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা নিয়ে কেউ ভাবে তো নাই, উল্টে আমারই দিকে আঙুল তুলবে, আমারই ব্যর্থতা। It's all about ups and downs. সুখ দুঃখ তো জীবনেরই ছায়া শূন্য। এগুলো না থাকলে কি জীবনটা এতটা উজ্জ্বল হয়ে উঠতে পারতো? আর আমরা তো জানি তুমি কতটা ক্যাপেবল। হার্ড ওয়ার্ক করলে অবশ্যই ফল পাবে। তুমি আবার ট্রাই করো, তুমি ঠিক পারো। আমরা অবশ্যই তোমার হেল্প করবো। এক্স্যাক্টলি, তোর যে কোনো প্রয়োজনেই আমরা তোর সাথে আছি। পরীক্ষার নম্বরটাই তো জীবনের শেষ কথা নয়, জীবনটা অনেক বড়। আর তাছাড়া তোর মনে আছে স্কুলের সব ড্রয়িং কম্পিটিশনে তুই কিরকম ফার্স্ট হতিস? ক্লাস 8-এ ভূগোলে তোর 70 আউট অফ 70 পাওয়ার কথা। ওগুলো তো তোর নিজের এফোর্ট। হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ। হ্যাঁ, আমি পারবো, আমি ঠিক, আমাকে ওখানে দাঁড়াতেই হবে। আজকের কর্মসূচির উদ্দেশ্য কি চাইছেন, কি বার্তা করবেন? বহরমপুর মহারানী ক্যাটেশ্বরী গার্লস হাই স্কুলে আজকে প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব হচ্ছে। স্কুল প্রায় 100 বছরে পদার্পণ করতে চলল। 1 বছর ধরে ছাত্রীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বিশ্বময় আমাদের ছাত্রী আছে। তো ছাত্রীরা প্রতি বছরই জানুয়ারি মাসে 3য় রবিবার স্কুল প্রাঙ্গণে মিলিত হয়। এই দিনটি আজকে আমরা উদযাপিত করছি নাচে গানে, বিভিন্ন সাংস্কৃতিক উদযাপনের মধ্যে দিয়ে। এবং আমাদের বিদ্যালয়ের প্রাক্তনীরা বিভিন্ন ধরনের ব্যবসায়িকদের সমস্ত কাজে যুক্ত হয়েছে। তারা তাদের পড়াশোনা নিয়ে আজকে এখানে বসেছে। সঙ্গে একটি কার্নিভাল, বছর বছর মেয়েরা ফিরে আসে বিদ্যালয় প্রাঙ্গণে এবং তারা প্রত্যেকেই তাদের পুরনো স্মৃতি রোমন্থন করে এবং আনন্দে মেতে ওঠে। আপনার নাম আর পরিচয়? চৈতালি চ্যাটার্জি, শিক্ষিকা, বহরমপুর মহারানী কাটেশ্বরী গার্লস হাই স্কুল। এত সবাই নিজের নিজের ব্যাচের সব ব্যাচমেটসদের পেয়েছে, তারা ইতিমধ্যে বর্তমান ছাত্রীদের দ্বারা লিখিত এবং অভিনীত একটি খুব সুন্দর নাটক আপনারা হয়তো রিলেট করতে পারবেন নিজেদের লাইফের সাথে। দয়া করে প্রত্যেকে 12:30 থেকে 1:30 পেয়ে গিয়েছেন। তারা যদি মনে করেন যে একটু পরে ক্লোজ করে দেবো, 2টোর মধ্যে সবাই লাঞ্চটা কমপ্লিট করে নেবেন। ওখানে তোমাদের জন্য টিফিন রাখা আছে, দিদিরা থাকবে, তোমরা লাইন করে প্রথম পর্বের অনুষ্ঠানটি সমাপ্ত হবে। কিন্তু আমি
বর্তমান ছাত্রীরা যারা নাটক পরিবেশন করবে তোমরা কি রেডি? আমাদের এই প্রাক্তনী 2019 থেকে 10 মিনিটের মধ্যে তোমাদের স্টেজ দেওয়া হবে। প্রাক্তনী সংসদ, সেই সংসদ প্রত্যেক বছর নানান ধরনের কাজ, সোশ্যাল যে কাজ আমাদের চলে প্রত্যেক বছরই। এই বছর আমাদের প্রাক্তনী মিলন মেলা আর কি, রিউনিয়নের দিন আমরা করে থাকি এই দিন 19শে জানুয়ারি। আজকে আমাদের স্কুল প্রাঙ্গণে এই প্রাক্তনী মিলন মেলা বসেছে, যেটা সত্যি কথা বলতে বর্তমান পরিস্থিতিতে এইভাবে মেয়েদেরকে, নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা একমাত্র আমাদের ছোটো থেকেই শেখানো হয়েছে। তারই একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে এই মিলন মেলা। নারীদেরকে সমস্ত অগ্রগতিতে আরম্ভ করে নানান যে সমস্ত যারা হাতের কাজ থেকে যে করে থাকে সব মিলন মেলায় বসেছে, সমস্ত কিছু স্টল বসেছে। আর আমাদের এই বর্তমান পরিস্থিতিতে এরকম একটা মিলন মেলা থাকা খুবই আবশ্যক, কারণ এই মিলন মেলা হচ্ছে আমাদের সংযোগ, সবাই যারা অনেক বিচ্ছিন্ন রয়েছে, সেটা একটা বলতেই পারে যে মন ভালো করার একটা বন্ধুদেরকে আবার সকলে ফিরে পাবে, এটা উৎসব একটা বলার জন্য।